গুরুর করণ হরি ভজন কিছুই করলি না, গুরুর করণ হরি ভজন কিছুই করলি না। ভাবে দেখলি না মন রে, বুঝে দেখলি না, এমন সাধের মানব জনম রে অমন আর হবে না। আমরা করেছি দুজনে, ভেঙো না ভাই এই পিরিতি, ভেঙো না ভাই এই পিরিতি, পরের কথা শুনে ভাব রাখিবে যতনে, ভাব রাখিবে গোপনে। তন্তু ভাই হলো আমাদের ঘরে অনেকদিন ছিল, মানে আমার সাথে ঘোরাঘুরি, একসাথে খাওয়া খাওয়া, অনেক আমাদের কুটুম আত্মীয় শঙ্করকে এই দিন জানে যে শঙ্কর তন্তু ভাই বলে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি বড়াবাজার থানার অন্তর্গত লটপদা গ্রামে। এখানে আপনারা শুনেছেন, এখানে স্বর্গীয় সলাবত মাহাতো যিনি লালন পুরস্কার পেয়েছিলেন, তার বাড়ি এই লটপদা গ্রামে। তো আজকে ওই স্বর্গীয় সলাবত মাহাতোর ছেলেকে পেয়েছি। তো স্বর্গীয় সলাবত মাহাতোর ছেলের কাছ থেকে তার জীবনের কিছু কথা, না জানা কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং দাদাকে পেয়েছি, দাদার কাছ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। তো প্রথমত এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আর আপনার নাম, ঠিক নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম তাপস মাহাতো, গ্রাম লটপদা, পোস্ট হেরবোনা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। সলাবত মাহাতোর কটা ছেলে মেয়ে? সলাবত মাহাতোর ছেলে মেয়ে তিনটা ছেলে, দুটো মেয়ে। আপনি? আমি ছেলের মধ্যে সবার থেকে ছোট। তো আপনার বাবার সম্বন্ধে কিছু অজানা কথা একটু বলুন। অজানা কথা বলতে কি, মানে যেগুলো হয়তো এখনো অনেক মানুষ জানে না, ওই ঝুমর লাইনে, গান বাজনার লাইনে ছিল, সে কিভাবে সে মানে করেছিল, সেইটার সম্বন্ধে একটু বলুন যতটুকু জানেন। বাবার গান বাজনা জীবনের লক্ষ্য ছিল, বাবার গান বাজনাই। এমন সময় গেছে পরিবারে কত কষ্ট পাচ্ছে না পাচ্ছে, হয়তো প্রোগ্রামে কোথাও চলে গেল, একদিন বলি সে বাইরে 7 দিনও থাকি যাইতো বাইরে। পরিবার কি খাচ্ছে না খাচ্ছে, যদিও হয়তো মনের মধ্যে ওনার কষ্ট ছিল, কিন্তু যদি কোনো জায়গায় গান ছাড়িয়ে ঘরকে আসতো না। পরে আসে হয়তো মায়ের মুখে শুনেছি যে তখন এখন নানা রকম বিভিন্ন রকম কাজযোগ, কেশার, ইট ভাটা তাদের কাজ হয়েছে, মানুষ কাজ করলে খাবারের অভাব নাই, তখন এতটা সুযোগ সুবিধা ছিল না। তো এই দোকানে ঋণ ধান মানে ধার ধর করে ছেলেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো রকমে করে দিত, কিন্তু বাবা আসে সেইটা শোধ করে দিত। এমন অভাবের দিন গেছে, তবুও বাবাই গান বাজনা কিন্তু ছাড়ে নাই। বাবার মুখেই শুনেছিলি নাকি, আমার কাকা ছোট ছিল, আমার কাকার নাম হচ্ছে লহবত মাহাতো। আচ্ছা। ভাত রান্না করতেছিল, তখন চুলহায় জাল দিতেছিল, আর বাবা কুলহির পিড়ায় আর মাসি বাজাচ্ছিল। তো আগুন লাগিয়ে গেছে, তো কাকা আসেনি, বাবাকে পেছন দিলে বলতে পারছে না যে দাদা আগুন লাগিয়েছে। দাদা কাছে বলছে কিটা আছে, ওকে একসঙ্গে খেতে দিল, মানে বাঁশি বাজা তো ছাড়ে নাই। তারপর আগুন যখন দাউ দাউ করে জ্বলে গেছে, তোকে তো বলছে আর কোনো করার নাই। মানে এতটা সে গান বাজনার প্রতি এতটা পাগল ছিল, ঘরে আগুন লাগিয়ে গেছে তাও তার কোনো ইহা নাই। হ্যাঁ, মানে গান বাজনা শুনলে ওনার রাতে ঘুম হতো না। তখন গ্রামে তো ওই বাই নাচ বেশি ছিল, নাচনি নাচ। তো গ্রামে আর নাচনি নাচ যদি হয়তো, ঝুমুর শুনলে, ঝুমুর জায়গা ঝুমুরের বিরোধী ছিল, মানে গান বাজনার বিরোধী ছিল আমার দাদু। হ্যাঁ, যে ছেলেটাকে যাতে দিব না, গাইতো ভালো, এত সুন্দর গাইতো বলে নানা রকম টাইম যুগের ভূতে আর বলে খাইয়ে দেবে, সেই জন্য ছোট ছেলে বাইরে আর দিত নাই। বাবা ছান তাড়িয়ে পাইরে, মানে মুধনকে তাড়িয়ে ওই পাইরে আর নাচের আসরে চলে যাইতো গান শুনতে। তো ওই সলাবত মাহাতো ওই ঝুমুর গান করতো কি লোকগীতি বাউল গানও করতো? বাবা ঝুমুর করতো, লোকগীতি, বাউল, যাত্রা, এই মনসা মঙ্গল, ছৌ নাচ, মানে আমাদের গ্রামাঞ্চলে যতগুলা এই
গান বাজনা আছে, টুসু ভাদু সবটাই উনি মোটামুটি পারদর্শী ছিলেন। তো সাক্ষাৎকার পর্বটা আরো আগে দিকে আমি নিয়ে যাব, তার আগে দাদার কাছ থেকে একটা স্বর্গীয় সলাবত মাহাতোর গান দিয়ে শুরু করব এই সাক্ষাৎ পর্বটা। একটু ওনার গান বলুন। দেখুন তো বাবার অনেক ধরনের গান, হ্যাঁ, এমনি পারিবারিক নিয়ে ছিল, অভাব অভিযোগের গান ছিল, মানে যেখানে বাবা গান করতে যাইতো সেই পরিবেশটাকে কেন্দ্র করে বাবা অনেক সময় গান লেখার স্মৃতিশক্তি এতটাই ছিল, 1-2 মিনিট সময় পেলে বাবা গান লিখে ফেলতো। আর গান ওই গানগুলো সব নিজেই লিখত? হ্যাঁ, নিজেই লিখতো। একটা গান দর্শক বন্ধুদের জন্য শোনান। এটা দর্শক বন্ধুদের জন্য শোনাছি, যেটা প্রচলিত খুবই গান, অনেক লোকে ক্যাসেটও করেছে, আর আমিও ঝুমুর গানের প্রোগ্রাম গেলে ও গানটা গাই, আরো গান গাই, অনেক গান গাই, তো একটা ওই জানাশোনা গানই গাইছি। তো সাধের পিরিতি রে আমরা করেছি দুজনে, কত সাধের পিরিতি রে আমরা করেছি দুজনে, ভেঙো না ভাই এই পিরিতি, ভেঙো না ভাই এই পিরিতি, পরের কথা শুনে ভাব রাখিবে যতনে, ভাব রাখিবে গোপনে, ভেঙো না ভাই এই পিরিতি, ভেঙো না ভাই এই পিরিতি, পরের কথা শুনে ভাব রাখিবে যতনে। খুব সুন্দর একটা প্রচলিত গান। এই গানটা আমরা প্রায় শুনেছি এবং ক্যাসেটও মানে তখন বার হয়েছিল, আর এখনো গানটা শোনা যায়। গানগুলা, এই গানগুলা আসলে কি, এই ঝুমুর গানগুলা মানুষের হৃদয়ে গাঁথা আছে। এই গানগুলা কখনো পুরনো হবার গান নয়। এই গানগুলা যতবার আমরা শুনি ততবারই বারবার আরো শুনতে মন করে। আর যতই গান আসুক, যখন নিত্য নতুন গান আসুক, এই গানগুলা মানে তুলনা হয়নি কি? অবশ্যই এই গানগুলা, যেমন বাবার হয়তো আমি বললে বলবে ওনার ছেলে ওঠে বলছে, যেমন গোষ্ঠ গোপালের গান আছে, পূর্ণদাসের গান আছে, আরো ভালো ভালো শিল্পীর গান আছে, ওগুলো আগেও ছিল, এখনো আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। সেরকম সলাবত মাহাতোর ঝুমুরও ওই ধরনের, যে আগে শুনেছে, এখন মানুষ শুনছে, আর ভবিষ্যতেও শুনবে। আর উনি কি কি পুরস্কার পেয়েছিলেন যখন মানে মাঝে ছিলেন? উনি ঝুমুরের উপরে লালন পুরস্কার পেয়েছে, আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কার পেয়েছে, চামু স্মৃতি পুরস্কার পেয়েছে, আরো এমনি সম্বর্ধনা অনেক, বা এমনি টাকা, কেউ কোনো জায়গায় 51,000 টাকা দিয়েছে, কেউ 25,000 এমনি পুরস্কার, হ্যাঁ, পুরস্কার হিসাবে বাবাকে ডেকে ডেকে। আর উনি মানে আমাদের এখানে মানে উনি তো চলে গেছেন, ওনাকে আমরা পাবো না, কিন্তু আমরা গানের মাধ্যমে ওনাকে আমরা মানে ওনাকে আমাদের স্মৃতিটাকে আমরা ওনার স্মৃতিটাকে আমরা মানে ইয়া করছি গানের মাধ্যমে। তো উনার মানে শিষ্য মানে উনার যে ভিতরে যে ইয়া ছিল, মানে ভিতরে অনেক গুণ ছিল, সেই শিষ্য কাউকে করিয়ে গেছে কি? বাবা শিষ্য কাউকে করে গেছে মানে, যে কারো বাড়ি যে বাবা নিজের স্পেশাল ছাত্র বলে গান শিখাইছে এমন ছাত্র নাই। তবে শঙ্কর তন্তুবাই আমাদের সামনে হেরবো না, ওই শঙ্কর তন্তুবাইকেই যতটুকু মানে কাছে বসে শিক্ষা দিয়েছে। বাকি বাবার বলতে গেলে অগণিত ছাত্র, অনেক অগণিত শিষ্য, এমন লোক হয়তো বাবাকে দেখে নাই কিন্তু বাবাকে গুরুদেব হিসাবে সম্মান করে। মানে বাবার যখন প্রথম ঝুমুর ক্যাসেটটা বার হলো না, অনেক লোকেই বলে বলে ঝুমুর মানে আগে একটু আমরা অন্যরকম ভাবে দেখছি, কিন্তু ঝুমুরের মধ্যেও যে এত মিষ্টি রসালো সুর আছে এটা আগে জানা ছিল না। এইভাবে অনেক লোক বলে আমরা ঝুমুর শিখেছি। বাবার কাছে আসতো তো সাক্ষাৎকার প্রায় বাবার কাছে, কলকাতার থেকে আসতো, আরো বিভিন্ন বাইরের কলেজ, হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে আসতো। আর পার্বতী বাউল কেরালা, উনার যখন বাবার স্ট্রোক হয়েছিল, অসুখ হয়েছিল, তখন টিএমএইচি ছিল 11 দিন মতন। তারপরে ঘরে আনে আয়ুর্বেদিক চিকিৎসা কিছুদিন করাইছিলি ওঝাক দেখে।
তো তারপরে পার্বতী বাউল নিয়ে যায় বাবাকে কেরালায় লেগে বাবাকে সুস্থ করার পরে পার্বতী বাউল বাবার কাছ থেকে ঝুমুর গান শিখে। আচ্ছা। আর তন্তু ভাই হলো আমাদের ঘরে অনেকদিন ছিল মানে আমার সাথে ঘোরাঘুরি, একসাথে খাওয়া খাওয়া, অনেক আমাদের কুটুম আত্মীয় শঙ্করকে এই দিন জানে যে শঙ্কর তন্তু ভাই বটে, নাহলে ঘরের ছেলে, আপনাদের ঘরের ছেলে, যে তাপসের এক ভাই বটে। মানে সব সময় আপনাদের ইয়েতে মানে আপনাদের পরিবারের সাথে যুক্ত হয়েছিল। আমাদের গ্রামের লোকও তো অনেক লোকে ভাবে যে লটপদার এই ওঠে, এখন হাইলাইট হয়ে গেল, ভালো শিল্পী একজন হয়ে গেল। আপনি তাহলে এখন বাবার স্মৃতিটাকে মানে বাবার ইয়েটাকে ধরে রেখেছেন তো? মানে গান বাজনা ঘরে ছিল তো, গান বাজনা ভালোবাসি, গান বাজনা করি, তবে যা গুণা ছিলা হলো আমি বাবার অতটা করতে পারি না, মানে জীবনে পারবও না। তবে ঝুমুর গানও করি, বাউল গানও করি, কিছু ধরে রাখার চেষ্টা হয়েছে। আপনার বাবার আরেকখানা গান আমি দর্শক বন্ধুদের জন্য একটু শোনান। আরেকখানা, কত জন্মের পুণ্য ফলে জন্মিয়া মানুষের কুলে, হে কত জন্মের পুণ্য ফলে আরে জন্মিয়া মানুষের কুলে, হে গুরুর করণ হরি ভজন কিছুই করলি না মন রে, ভাবে দেখলি না একবার, বুঝে দেখলি না, এমন সাধের মানব জনম রে অমন আর হবে না। গুরুর করণ হরি ভজন কিছুই করলি না, এমন সাধের মানব জনম রে অমন আর হবে না। গুরুর করণ হরি ভজন কিছুই করলি না, গুরুর করণ হরি ভজন কিছুই করলি না, ভাবে দেখলি না মন রে, বুঝে দেখলি না, এমন সাধের মানব জনম রে অমন আর হবে না। সত্যি স্বর্গীয় সলাবত মাহাতোর প্রতিটা গানে একদম মন ছুঁয়ে যাওয়া গান, এবং আমরা যতবার শুনি ততবারই আবার শুনতে মনে করে। উনি গানের মধ্যে আমাদের হৃদয়ে, সবার হৃদয়ে বেঁচে আছে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যেহেতু ওই সলাবত মাহাতোর ছেলে হয়ে এই মানে ইয়াটাকে ধরে রেখেছে। আর আপনার কোনো ভাই কি এই গান বাজনার সাথে যুক্ত আছে? গান বাজনার সাথে যুক্ত আছে, যেমন আমার বড় দাদা আছে, মানে দেখতে সাধু রকমের, চুল দাড়ি সব আছে, আর সাধু আলি করেও গান বাজনা অনেক জানে, তো স্টেজ প্রোগ্রাম তেমন একটা করে নাই। গান বাজনা রসিক বটে, গান বাজনা ঘরে ঘরে করে টুকটাক প্রোগ্রাম করে। আপনি তাহলে ঝুমুর গান, লোকগীতি গান? হ্যাঁ হ্যাঁ করি। একখানা বাউল গান শোনান দর্শকদের। বাউল গান যেগুলো আপনি গায়েন স্টেজে মানে অনেক ধরনের, এখন তো বাউল গানও করি, আর সেই যেটা আমাদের পুরুলিয়া চলছে ওইসব ধরনের, হয়তো সুরটা যদি ওইটা হয় তো কথাটা হয় ঠিক আছে, মানে এমনি বাউলের। তো সে যাই হোক, একটা এমনি জানাশোনা গানই বলছি, যেটা এমনি সেটারে আছে অনেক লোক গায়ে। ভবে মরলে মানুষ বিচার হবে কার, ভবেতে মরলে মানুষ বিচার হবে কার, বলো বলো বিচার হবে কার, কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। পঞ্চয়াত্মার পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, ওরে এক থেকে হয় দুইয়ের জনম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। পঞ্চয়াত্মার পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়,
এক থেকে হয় দুইয়ের জনম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। আদি শক্তি পরম যিনি, দেহে জীবাত্মা চালাচ্ছেন তিনি, শক্তিবিহীন দেহখানি হয়ে যায় বেকার। কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আমি সাক্ষাৎ পর্বটা আর বেশি বড় করবো নাই, সাক্ষাৎ পর্বটা এখানে শেষ করবো। তো তার আগে জানিলেন দাদা, ওই আপনার বাবার মৃত্যুর দিনে এখানে সামনে দেখলাম যে ইয়ে করা আছে, ওটা মানে কোনো প্রোগ্রাম বা হ্যাঁ, বাবার এখনো পর্যন্ত প্রায় 18 বছর হয়ে গেল। স্মৃতির উদ্দেশ্যে করে করা হ্যাঁ, হয়। বাবার স্মৃতি মেলা করা হয়। ওটা কত তারিখে করা হয়? ওটা 8ই জানুয়ারি। 8ই জানুয়ারি। হ্যাঁ, 8ই জানুয়ারি। সেখানে কি সমস্ত ঝুমুর শিল্পীরাকে মানে ডাকা হয় নাকি? হ্যাঁ, সমস্ত ঝুমুর শিল্পীরাকে, সমস্ত মানে যতটা সাধ্য মতো ডাকলে তো হয় না। এখন পরিচালনা মানুষ করে। বাবার নাম শুনলে তো যে কোনো লোককে বললেই চলে আসবে, কিন্তু আসার তার তো গাড়ি ভাড়াটাও চাই। হ্যাঁ, হ্যাঁ। এরকম ভাবে আমরা এই গ্রামের বা অঞ্চলের সবাই টুকটাক কালেকশন করে, হুম। যেমন শঙ্কর আছে, শঙ্করও অনেকটা সাহায্য করে। আচ্ছা। হ্যাঁ, আমরা নিজেরাও এইভাবে আজ পর্যন্ত চালাই এসেছি। তারপর কত দূর কি যে হয়। যাই হোক, মানে সব মানুষের যদি ভালোবাসা থাকে আর স্বর্গীয় সলাবত মাহাতোর প্রতি যে ইয়া থাকে, মানে ভালোবাসা আন্তরিকতা যদি থাকে, অবশ্যই মানুষ দাঁড়াবে পাশে আর অনুষ্ঠানটাকে চালাই নিয়ে যাবে। তো সাক্ষাৎ পর্বটা আর বেশি বড় করছি না, এখানে সাক্ষাৎ পর্বটা শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন ধরনের শিল্পীকে, কেমন ধরনের শিল্পীকে সাক্ষাৎকার চান অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।